প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ, তাদের জন্য আজ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। এবার থেকে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। 4টে সেমিস্টার থাকবে। সেই সেমিস্টারের প্যাটার্ন, পরীক্ষা, প্রশ্ন পাশের সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাতে তোমরা সঠিক নিয়মকানুন জানতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2024-25 শিক্ষাবর্ষ থেকে চালু করতে চলেছে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ 2026 সালে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোবে, তারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে। যুগের সাথে তাল মিলিয়ে এই অভিনব উদ্যোগ। আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক স্তরে কিভাবে সেমিস্টার পদ্ধতি প্রয়োগ করা হবে, প্রশ্নের প্যাটার্ন, পরীক্ষার ধরন, হোম সেন্টার, ডিস্ট্যান্স সেন্টার, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। সেই জন্য তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটা সেমিস্টারের কখন পরীক্ষা হবে, কখন তোমাদের রেজাল্ট দেবে, তোমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবে। একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী এই 2 বছর মিলে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম তৈরি করা হতো, কিন্তু এবার থেকে উচ্চ মাধ্যমিক স্তরকে 4টে সেমিস্টারে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকটি সেমিস্টারের সময়সীমা হলো 6 মাস। অর্থাৎ একাদশ শ্রেণীতে 2টি ভাগে এবং দ্বাদশ শ্রেণীকে 2টি ভাগে বিভক্ত করে মোট 4টি সেমিস্টারে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম তৈরি করা হবে, যাতে শিক্ষার্থীদের নম্বর পেতে সুবিধা হয়। একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার, প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টার থাকবে, আর দ্বাদশ শ্রেণীতে থাকবে দুটো সেমিস্টার, তৃতীয় সেমিস্টার ও চতুর্থ সেমিস্টার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ও অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রথম সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া প্রতি বছর প্রত্যেকটি স্কুলে মে মাসের মধ্যে করা হবে। এক্ষেত্রে জানিয়ে রেখে ছাত্রছাত্রীদের অবশ্যই মাধ্যমিক দেওয়ার 3 বছরের মধ্যেই প্রথম সেমিস্টারে ভর্তি হতে হবে, নইলে তারা কিন্তু আর ভর্তি হতে পারবে না। মানে মাধ্যমিক পরীক্ষার 3 বছরের মধ্যে তোমাকে প্রথম সেমিস্টারে ভর্তি হতে হবে। কোর্সের সময়সীমা, প্রথম সেমিস্টারে কোর্সের সময়সীমা হলো 6 মাস। প্রথম সেমিস্টার শুরু হবে মে মাসে এবং শেষ হবে অক্টোবর মাসে। রেজিস্ট্রেশন, প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক তেমনই সেমিস্টার পদ্ধতিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে প্রথম সেমিস্টারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী প্রতি বছর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া 30শে জুনের মধ্যে বিদ্যালয়গুলিকে করিয়ে নিতে হবে। তারপরে আসবো প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে এমসিকিউ টাইপ, ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। সেন্টার পরীক্ষা হোম সেন্টারে, অর্থাৎ নিজেদের স্কুলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় সেপ্টেম্বর মাসে। তাহলে প্রথম সেমিস্টারে যারা থাকছো তাদের যে পরীক্ষা হবে 40 মার্কের, সেটা এমসিকিউ টাইপের আর ওএমআর শিটে, আর নিজেদের স্কুলেই পরীক্ষা দিতে হবে। সেপ্টেম্বর মাস নাগাদ পরীক্ষা হবার সম্ভাবনা। পরীক্ষার ফলাফল, প্রথম সেমিস্টারে পরীক্ষার খাতা নিজেদের স্কুলের শিক্ষকরাই দেখবেন এবং তারাই প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন। প্রথম সেমিস্টার পাশ করার জন্য ছাত্রছাত্রীদের প্রত্যেক বিষয়ে 30% নম্বর পেতে হবে। তার মানে 50-এর ভেতরে পেতে হবে তোমাকে 15 আর 100-এর ভেতরে 30। এবার আসবো দ্বিতীয় সেমিস্টার ভর্তি প্রক্রিয়া প্রত্যেক বছর নভেম্বর মাসের মধ্যে করা হবে। কোর্সের সময়সীমা, দ্বিতীয় সেমিস্টার কোর্সের সময় হলো 6 মাস। দ্বিতীয় সেমিস্টার পাঠ্যক্রম শুরু হবে নভেম্বর মাসে এবং শেষ হবে এপ্রিল মাসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক ও শেয়ার করে দিও। তারপরে পরীক্ষা,
কোনো পড়ুয়া যদি 2024 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয় তাহলে 2025 সালে মার্চ মাসে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা তাকে দিতে হবে। প্রথম সেমিস্টারের মতোই দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাটি হোম সেন্টারে অর্থাৎ নিজেদের স্কুলে দিতে পারবে পড়ুয়ারা। দ্বিতীয় সেমিস্টারে এখানে পরীক্ষা হবে সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নের পরীক্ষা। আর পরীক্ষা হোম সেন্টার অর্থাৎ নিজেদের স্কুলেই পরীক্ষা হবে। আর পরীক্ষার সময় এটা হবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটা হবে মার্চ মাসে। তারপরে আসব পরীক্ষার ফলাফল। দ্বিতীয় সেমিস্টারে খাতা ও স্কুলের শিক্ষকরাই দেখবেন এবং তারাই ফলাফল প্রকাশ করবেন। এক্ষেত্রেও ছাত্রছাত্রীদের প্রতিটি বিষয়ে 30% নম্বর পেতে হবে এবং প্রতিটি বিষয়ে প্র্যাকটিক্যালগুলিতেও 30% নম্বর পেতে হবে। এরপরে আসব তৃতীয় সেমিস্টার। যে সকল ছাত্রছাত্রীরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পাশ করবে তারাই তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে। প্রতি বছর 30শে এপ্রিলের মধ্যে তৃতীয় সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তাহলে তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে গেলে প্রথম আর দ্বিতীয় সেমিস্টার তোমাকে উত্তীর্ণ হতে হবে। কোর্সের সময়সীমা প্রথম সেমিস্টারের মতো তৃতীয় সেমিস্টারের কোর্সের সময়সীমা 6 মাস। আর এখানে ক্লাস শুরু হবে মে মাস থেকে, শেষ হবে অক্টোবর মাসে। এনরোলমেন্ট এর আগে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ করতে হতো, ঠিক তেমন এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট করতে হবে। সংসদের নিয়ম অনুযায়ী প্রতি বছর 30শে জুনের মধ্যে এনরোলমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এটা করতে হবে তোমাদের তৃতীয় সেমিস্টার থেকে। তারপরে পরীক্ষা তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটি হোম সেন্টারে নেওয়া হবে না। এই পরীক্ষাটি ছাত্রছাত্রীদের অন্য স্কুলে গিয়ে দিতে হবে, যেমন আগে উচ্চ মাধ্যমিকে দিতে হতো। তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং ছাত্রছাত্রীদের ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। সেন্টার ছাত্রছাত্রীদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষার সময় এটা পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস নাগাদ। তারপরে আসব পরীক্ষার ফলাফল। তৃতীয় সেমিস্টারের খাতা অন্য স্কুলের শিক্ষকরা দেখবেন আগের উচ্চ মাধ্যমিকের মতো এবং এক্ষেত্রেও ছাত্রছাত্রীদের প্রতিটি বিষয়ে 30% নম্বর অবশ্যই পেতে হবে। এরপরে আসব চতুর্থ সেমিস্টার, শেষ সেমিস্টার। চতুর্থ সেমিস্টার ভর্তি হওয়ার জন্য প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পাস করা বাধ্যতামূলক এবং তৃতীয় সেমিস্টারে ভর্তি হয়ে এনরোলমেন্ট করা বাধ্যতামূলক। প্রত্যেক বছর চতুর্থ সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া এপ্রিল মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। কোর্সের সময়সীমা প্রতিটি সেমিস্টারের মতোই চতুর্থ সেমিস্টারের সময়সীমা হলো 6 মাস। চতুর্থ সেমিস্টারে পাঠ্যক্রম শুরু হবে নভেম্বর মাসে এবং শেষ হবে এপ্রিল মাসে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা, এখানে পরীক্ষা হবে সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নের পরীক্ষা। এখানে সেন্টার থাকবে বাইরের স্কুলের, যেমন করে এতদিন উচ্চ মাধ্যমিক হয়ে আসছে। আর পরীক্ষার সময় এপ্রিল মাসেই তোমাদের চতুর্থ সেমিস্টার শেষ হচ্ছে। পরীক্ষার ফলাফল তৃতীয় সেমিস্টারের মতোই চতুর্থ সেমিস্টারের খাতা অন্য স্কুলের শিক্ষকরা দেখবেন। প্রতিটি সেমিস্টারের মতোই চতুর্থ সেমিস্টারেও প্রতিটি বিষয়ে 30% নম্বর পেতে হবে। চতুর্থ সেমিস্টার পাশ করলে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট গ্রুপ হিসাবে বিবেচনা করলে থার্ড এবং ফোর্থ এই দুটি সেমিস্টারের গুরুত্ব অপরিসীম এবং দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের কিন্তু স্কুলের বাইরে দিতে যেতে হবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।